স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথাটা প্রশ্ন নয়, প্রশ্ন। প্রশ্ন মানে বানান তো তালবস্য আছে স্যার। থাক, আপনি বলুন প্রশ্ন। ঠিক আছে স্যার, বলে তো দিলাম, কিন্তু কোনটা ঠিক, প্রশ্ন না প্রশ্ন? অভিনয় করতে গিয়ে মাঝে মধ্যে আমাদের এরকম কিছু শব্দ উচ্চারণ করতে হয় যে শব্দগুলোর সঠিক উচ্চারণ নিয়ে আমাদের কনফিউশন থাকে। আর কনফিউশন থাকলে কনফিডেন্স থাকে না। আর আপনি খুব ভালো করেই জানেন যে উইদাউট কনফিডেন্স কোনো কাজ করলে সেই কাজটা ভালো হয় না। তাই আজকের ভিডিওতে এরকমই কিছু শব্দের সঠিক উচ্চারণ বিধি নিয়ে আলোচনা করব। আপনি যদি অভিনেতা হতে চান বা অভিনয় করতে চান, আপনার জন্য অত্যন্ত জরুরি একটা ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। প্রশ্ন নিয়ে আমাদের সমস্ত অভিনেতাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, সঠিক উচ্চারণটা কি, প্রশ্ন না প্রশ্ন? বানানটা যদি দেখেন তাহলে দেখবেন পয়রফালা তালিবস্যে নয়, সেক্ষেত্রে তো সঠিক উচ্চারণ হওয়া উচিত প্রশ্ন, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে প্রশ্ন। একই রকম ভাবে শ্রীগাল বানানে আমরা পাচ্ছি তালবস্যে রি, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে শ্রীগাল দন্তস্বয়ে রি। শ্রীগাল আমরা বলছি না শ্রীগাল, আমরা বলছি শ্রীগাল। শ্রাবণ তালবস্যে রফালা আকার, সঠিক উচ্চারণ হচ্ছে দন্তস্ব রফালা আকার। অর্থাৎ যতই আপনি বানানে তালবস্য রফালা আকার পান না কেন, উচ্চারণ হবে দন্তস্ব রফালা আকার। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা অভিধানে যত স্বযুক্ত শব্দ আছে সেই শব্দগুলোকে একটা একটা করে খুঁজে বার করে তার সঠিক উচ্চারণ জেনে নেওয়া তো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? আমাদের মূল ব্যাকরণটা জানতে হবে। মূল ব্যাকরণটা কি? খুব মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তালবস্য, দন্তস্ব, পেট কাটা মূর্ধন্যস্ব, এদের সঙ্গে যদি রফলা, রিকার, ল এবং ন থাকে, রফলা, রিকার, ল এবং ন থাকে, তাহলে সমস্ত স্বই দন্তস্ব উচ্চারণ হয়। অর্থাৎ তালবস্য থাকলেও দন্তস্ব উচ্চারণ হবে, দন্তস্ব থাকলে তো দন্তস্ব উচ্চারণ হবেই, পেট কাটা মূর্ধন্যস্ব থাকলেও দন্তস্বই উচ্চারণ হবে। যেমন শ্রীগাল তালবস্যর সঙ্গে রিকার আছে, সে কারণে তালবস্যটা উচ্চারণের সময় দন্তস্ব হয়ে যাবে। শ্রাবণ তালবস্যর সঙ্গে রফলা আছে, তাই উচ্চারণের সময় তালবস্যটা দন্তস্ব হয়ে যাবে। শ্রেষ্ঠ তালবস্য রফলা আছে, সেখানেও তালবস্যটা দন্তস্ব উচ্চারণ হবে। আবার সৃষ্টি, ওখানে দন্তস্ব আছে, দন্তস্বটা দন্তস্বই উচ্চারণ হবে। একই রকম ভাবে প্রশ্ন তালবস্যর সঙ্গে দন্তন্য আছে, তাই উচ্চারণটা হয়ে যাবে প্রশ্ন। অশ্লীল তালবস্যর সঙ্গে ল যুক্ত আছে, তাই আমরা কোনোভাবেই বলবো না অশ্লীল, আমরা বলি অশ্লীল। তালবস্যটা দন্তস্ব উচ্চারণ হয়। তালবস্য, দন্তস্ব, পেট কাটা মূর্ধন্যস্ব, এদের সঙ্গে যদি রফলা, রিকার, ল এবং ন থাকে, তাহলে সমস্ত স্বই দন্তস্ব উচ্চারণ হয়। এটা হচ্ছে মূল ব্যাকরণ। তবে হ্যাঁ, এই ভিডিওর শুরুতে আমি যেমন বলেছি, প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যায়, কারণ প্রশ্নের উচ্চারণ নিয়ে দ্বিমত আছে। কিছু ব্যাকরণ বই বলছে যে প্রশ্নের উচ্চারণ হবে প্রশ্ন, অর্থাৎ বানান অনুযায়ী তালবস্যটাকে তালবস্যই বলতে হবে। কিন্তু আপনি যদি উচ্চতর বাংলা ভাষার রীতি বা বাংলা বানানের সঠিক নিয়ম ফলো করেন, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে, যেহেতু তালবস্যর সঙ্গে দন্তন্য আছে, সেহেতু ব্যাকরণ অনুযায়ী উচ্চারণটা হবে প্রশ্ন, কোনোভাবেই প্রশ্ন নয়। এখন প্রশ্ন যে অভিনয় করার সময় আমি কোনটা বলবো? বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, অভিনয়ে ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। ডিরেক্টর যদি আপনাকে বলে প্রশ্ন বলুন, আপনি প্রশ্ন বলবেন। ডিরেক্টর যদি আপনাকে বলে প্রশ্ন বলুন, তাহলে আপনি প্রশ্ন বলবেন। একটা কথা মাথায় রাখবেন যে অভিনেতা হিসেবে আমাকে প্রশ্ন এবং প্রশ্ন দুটোই উচ্চারণ করতে পারতে হবে, যাতে ডিরেক্টর যেটা চাইবেন সেটা আমি দিয়ে দিতে পারি। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে এই ধরনের শব্দ উচ্চারণ করতে গিয়ে আপনার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, ফলে আপনি হয়ে উঠবেন একদম কনফিডেন্ট এবং আপনার অভিনয় হবে একদম সাবলীল। আজকে এই পর্যন্ত।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অভিনয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।